করার আগে পেশাদার পরামর্শ অবশ্যই নেবেন। আমি বেয়ার গ্রিলস। পৃথিবীর সবচেয়ে ভয়াবহ জায়গাগুলো থেকে বেঁচে বেরিয়ে আসার কৌশল আমি আপনাদের দেখাতে চলেছি। এক সপ্তাহ ধরে আমি নানান চ্যালেঞ্জের মোকাবিলা করব, আর এমন সব জায়গায় যেখানে সঠিক দক্ষতা জানা না থাকলে একদিনও টিকে থাকা মুশকিল। এখন আমি এসেছি আর্কটিক সার্কেলের জমাট বাঁধা বরফের অঞ্চলে, যেখানে আমি লড়াই করব এই গ্রহের কিছু চূড়ান্ত পরিস্থিতির সঙ্গে। এটা মোটেও পরিকল্পনা মাফিক হচ্ছে না। চলো 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 চলো। প্রকৃতির বিরুদ্ধে বুদ্ধির চরম পরীক্ষা হবে। বেঁচে থাকার কৌশলগুলো আপনাদের দেখাবো। আমি এখন আর্কটিক সার্কেলের 300 কিলোমিটারেরও বেশি ভেতরে, আর তাপমাত্রা প্রায়শই -45°C-এরও নিচে নেমে যায়। মানে বুঝুন কত ঠান্ডা। এটা নিঃসন্দেহে একটা অভিযান হবে। আর্কটিক সার্কেল এক জনবিরল অঞ্চল, যেখানে চারিদিকে শুধু তুষার, বরফ আর হিম সমুদ্র। এটা উত্তর মেরু ঘিরে 80 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে। এই উন্মুক্ত প্রান্তরে প্যারাশুটে করে নামাটা আমার এ যাবৎকার সবচেয়ে কঠিন লাফ হতে চলেছে। এই ধরনের জমিতে প্রচুর খাড়া পাথরের ঢাল আর অনেক পাথরের চাই থাকে এখানে। এর আগে প্যারাশুট দুর্ঘটনায় আমার পিঠের হাড় ভেঙেছে, তাই চাই না আবার সেরকম কিছু হোক। জমাট বাঁধা বরফ জলের মধ্যে নামলেই ভালো হয়। ওটা একটা জমাট বাঁধা লেক। আমি এখন যেটা করব, এই স্মোক গ্রেনেডটা লেকের ওপর ছুঁড়ে দেব, যাতে চিহ্ন দেখা যায়। যতক্ষণ এটার কাছাকাছি থাকবো ততক্ষণ পাথরে ধাক্কা খাবো না। সৈনিকরা দুর্গম জায়গায় নামার আগে বাতাসের গতিবেগ দেখার জন্য এইরকম স্মোক গ্রেনেড ছুঁড়ে দেয়। আমার গ্রেনেডটা লেকে গিয়ে পড়েছে। ওটাই আমার লক্ষ্য। শুধু হেলিকপ্টারটা ঠিক জায়গায় আনা দরকার। ওই জমাট বাঁধা লেকটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানটাই বেশ ভালো দেখাচ্ছে। ওকে, আরেকটু ওপরে নাও, আরেকটু ওপরে। ওকে। এখন উচ্চতা কত হবে? প্রায় 3100 মিটার। ও আচ্ছা, ঠিক আছে, এবার আমি নামছি। শুধু কয়েকটা সাধারণ জিনিস সঙ্গে নিয়েছি, আর থাকছে আমার ফিল্ম ক্রু। দড়িটা এবার টানতে হবে। আমি এখন মাটি থেকে প্রায় 1000 মিটার ওপরে। এবার স্মোক মার্কারটা খোঁজার সময় হয়েছে। ওই যে ধোঁয়া, তবে ওইটুকুর মধ্যেই নামতে হবে। যদি ধোঁয়ার জায়গাটা ফসকে ওই পাথরগুলোর ওপর গিয়ে পড়ি, তাহলে ভাবুন একবার, হাত পা ভাঙতে এক মুহূর্ত লাগবে না। তাই এই লাফটাতে একটুও ভুল করলে চলবে না। আমাকে ধোঁয়ার বাঁ দিক ঘেঁষে নামতে হবে। একটু বেশি ডান দিকে সরলেই সোজা পাথরে গিয়ে আছড়ে পড়ব। এটা কিন্তু ভীষণ ভীষণ কম জায়গা। লেকের ওপরের স্তরে আলো পড়াতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, তাই সঠিক জায়গাটা ঠিক বুঝতে পারছি না। বেঁচে আছি, কিন্তু কি ঠান্ডা! বাপরে, হাতের আঙুলগুলোতে কোনো শাড়ি পাচ্ছি না। এ তো একেবারে ন্যাড়া খাঁকা করা জায়গায় এসে নেমেছি আমি। প্যারাশুটটা পরে কাজে লাগবে, তাই এটা আমি সঙ্গে নিচ্ছি। কিন্তু বেশিক্ষণ এখানে না কাটিয়ে ফ্রস্ট বাইটে কাবু হওয়ার আগেই এই খোলা পাহাড়ের চূড়া থেকে আমায় নামতে হবে। এটা ঠেসে নিয়ে এবার আমি এগোতে থাকবো, তাহলেই রক্ত চলাচল বাড়বে। ঝুঁকিপূর্ণ এলাকায় সবসময় কোনো কিছুর ওপর সজাগ দৃষ্টি রাখবেন, যা আপনাকে বিপদ কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। এগুলোকে বলে সাস্ট্রুগি। হাওয়ার ধাক্কা খেয়ে বরফে এইরকম খাঁজ পড়ে বালিয়াড়ির মতো। এই দেখুন, যেদিকে হাওয়া বয় সেদিকে খাঁজটা বেশি খাড়া, অথচ ওপরটায় মানে হাওয়ার বিপরীত দিকে বরফটা আরো নরম। এর থেকে আন্দাজ পাওয়া যায় হাওয়াটা কোন দিকে বইছে। সমুদ্র থেকে দূরের এই অঞ্চলে সাস্ট্রুগি অনুসরণ করলেই সোজা সাগরের পাড়ে পৌঁছানো যায়, কিন্তু ভুল দিকে গেলে সোজা সাইবেরিয়ায় পৌঁছে যাবেন। এই ভয়ঙ্কর আর্কটিক শীতে প্রায় কিছুই বাঁচে না, কিন্তু একটু নজর দিলেই প্রাণের চিহ্ন দেখতে পাবেন। এখানে চারিদিকে রয়েছে ক্রোবেরিজ, দেখছেন এই ছোট্ট জিনিসগুলো। আর বছরের এই সময়
এখানে শুধুমাত্র এগুলোই গজাতে দেখা যায়, খুব বেশি কিছু নয়, তবে কিছুটা এনার্জি আর ভিটামিন সি পাবেন। দাঁড়াও, এগুলো কিন্তু ক্রোবেরিজ নয়। এ দেখো, এগুলো সব, এটা আসলে রেনডিয়ারের মল। এখানে দেখুন, প্রচুর রয়েছে আর বেশ টাটকাই মনে হচ্ছে। এই যে দেখুন, এগুলো রেনডিয়ারের পায়ের ছাপ। আপনি এই পুরো পথে ওদের খুঁড়ের দাগ পাবেন। ওই যে ওখানেও মল, এই যে এখানে।